বাবা তুমি আমার জন্য আজকে কি বানাবে? কি বলতে বাবা, আজকে শুধু তোমার জন্য এখানে যা যা আছে আমার মনে হয় আমি তোমাকে ক্লাব স্যান্ডউইচ বানিয়ে খাওয়াতে পারবো। ফাবিয়ান কি খাবো? ক্লাব স্যান্ডউইচ। ক্লাব স্যান্ডউইচ। দেখে নিচ্ছি তাহলে কি কি উপকরণ লাগছে ক্লাব স্যান্ডউইচ তৈরি করতে। ক্লাব স্যান্ডউইচ তৈরি করতে যে যে উপকরণ লাগছে: স্যান্ডউইচ তৈরির পাউরুটি, ডিম পোচ, আদা এবং লবণ দিয়ে সিদ্ধ করা মুরগির মাংসের কিমা, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, মেয়োনেজ, মাখন, শসা, টমেটো এবং লেটুস পাতা। কিমাটা সম্ভবত এইটাকে আগে মেয়োনেজ মিক্স করে দিয়ে দিতে হবে। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবেন, তাই তো? ও কি ঝাল পছন্দ করে ফাবিয়ান? ও আমার মতো ঝাল না খেলেও বাট ঝাল খায়, আচ্ছা আচ্ছা। খুব সেন্সিবল। হ্যাঁ, এবং যখন খাবে ক্ষুধা লাগে তখন নিজে থেকে কিন্তু বলে। আর 99% টাইমে দেখা যায় আমি ওকে খাওয়াই আসি। খাবারের ব্যাপারটা আসলে সবসময় জি। খুব আগ্রহ নিয়ে আমি করি, কারণ রিজন একটাই, খাবার খুব পছন্দ করি আমি। এবং ছোটবেলায় মিষ্টি এবং ঝাল ঝাল আসলে বড় হয়ে বেশি পছন্দ করি, বাট ছোটবেলায় অনেক মিষ্টি খেতাম। এটা কি এখানে রাখবো একটা করে নাকি? হ্যাঁ হ্যাঁ রাখেন, আমাদের তো আরেকটা লেয়ার দিতে হবে। ওখানে কি দিবেন? শসা আর টমেটো। এবার একটা থেকে বাটার লাগিয়ে নেবেন। এরপরে এখানে যে খাবারের ব্যাপারটা, যে খাবার জি। খুব পছন্দ করি এবং মিষ্টি, অতিরিক্ত মিষ্টি খেতাম আমি। আচ্ছা। এবং এরকম হতো যে ওই নর্মাল থাকতো না, জি মিল্ক ভিটা, জি জি। পাউডার মিল্ক, তারপরে চিনি, এগুলা ছোট ফাবেন সমান যখন ছিলাম বা আরো ছোট যখন ছিলাম, আমি ওই দুধের টিনটা নিয়ে খাটের নিচে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি চামচ দিয়ে। হ্যাঁ, এরকম বহুবার কট হয়েছি। মোটামুটি ভালোই ঝাড়ি টাড়ি খাইতাম, বকা টকা। আরেকটা ঘটনা ছিল, আমি একবার আমাদের গ্রামের বাড়িতে জি। প্রায় 1.5 মিনিটের মতো পানির নিচে ছিলাম, মানে পুকুর থেকে পড়ে গিয়েছিলাম। পুকুরের পাড়ে একটা কাজিন, ও মাছ ধরছিল, আচ্ছা এবার মাছটাও উঠছে, তো ওর কড়ির গুতা খেয়ে আমি পড়ে গেছি। পরে আমার খালা ওখান থেকে আমাকে নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা। মানে নিচ থেকে। পুকুরের সাইডে যেহেতু পড়েছিলাম, বেশি গভীরে যাইনি, হয়তো 8-9 ফিট পানির নিচে পানির ছিলাম। নিচে চলে গেছেন। বাট আমাকে যখন উঠাইছে, যে সিনটা ছিল, খালা খুব মজা করে বলতো, ওকে যে উঠাইছি আমি কি জানি খাচ্ছিলাম, বাদাম ভাজা না কি যেন হাতে ছিল। আমাকে যখন উঠাইছে তখন আমার হাত বন্ধ, ওইটা ভেবে শক্ত করে ধরেছিলাম, ছাড়িনি কিন্তু। আচ্ছা, এবার দিব হচ্ছে ডিম। হ্যাঁ, ডিম আর সস। হয়ে গেল? এই আশা তো করি কোনো মিস্টেক হয়েছে। না না না, খুব চলবে না? সুন্দর হয়েছে ভাইয়া। বাবা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ডান। আশা করি খুব মজা লাগবে তোমার। হ্যাঁ তো ভাইয়া আমি কি আরেকটা তৈরি করে দিব আপনাকে? প্লিজ, হ্যাঁ, আমার ঠিক মনে আছে। হয় আপনি অনেক এক্সপার্ট আমার থেকে, অবশ্যই। আপনি অনেক ভালো তাড়াতাড়ি হবে। বানিয়েছেন। আচ্ছা, ছোটবেলার কোনো স্মৃতি বলেন, যে যেখানে আপনার মা রান্না করতো, ওই খাবারটা আপনার এখনো মনে আছে বা আপনি মিস করেন? মায়ের রান্না তো আসলে সবাই মিস করে। জি। আমার রান্না আমার কাছে এখনো মনে হয়, ইভেন আমার ভাই বোন সবাই আমরা এখনো এনজয় করি। এটা কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার হয়ে গেল ভাইয়া। এখানে যে আছে আপনার টমেটো, আছে শসা, পাউরুটি তোমার পাচ্ছি, সাথে আমার মুরগির মাংসের যে কিমাটা আছে সেখান থেকে প্রোটিন পাচ্ছি।
তাহলে অবশ্যই, প্রোটিন, খুবই হ্যাঁ। শর্করা, তারপর লেটুস পাতা আছে, ফাইবার, সব ধরনের পুষ্টিগুণই কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। ভাই আমি একটা সার্ভিং প্লেট নিয়ে আসি আপনার প্লিজ। জন্য। আমরা তো অলমোস্ট রেডি ফাবিয়ান, এবার খালামণি কি করে আমরা দেখি না? খালামণির পালা। একটু অপেক্ষা করতে হবে, আমি এটা সাজিয়ে নিচ্ছি। তো বালাম ভাইয়া তৈরি হয়ে গেল ক্লাব স্যান্ডউইচ। খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ। পরিবেশন পছন্দ হয়েছে? অবশ্যই অনেক সুন্দর। ফাবিয়ান তোমার ভালো লেগেছে? হ্যাঁ। দেখে নেব ক্লাব স্যান্ডউইচ তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। ক্লাব স্যান্ডউইচ তৈরি করার জন্য একটি পাত্রে আদা এবং লবণ দিয়ে সেদ্ধ করা মুরগির মাংসের কিমা, মেয়োনিজ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর স্যান্ডউইচ তৈরির পাউরুটির উপর এই কিমার পুর দিয়ে তার উপর শসা এবং টমেটো দিয়ে একটি পরত তৈরি করতে হবে। এর উপর আরেকটি পাউরুটির টুকরো দিয়ে তার উপর মাখন মাখিয়ে নিয়ে টমেটো সস, লেটুস পাতা এবং একটি ডিম পোচ দিয়ে তার উপর আরেকটি পাউরুটির টুকরো দিয়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল পুষ্টিকর ও মজাদার ক্লাব স্যান্ডউইচ। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।